শ্রী চৈতন্যদেব, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামে পরিচিত, ছিলেন 1500 শতাব্দীর এক মহান বৈষ্ণব সাধক ও ধর্ম সংস্কারক। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে পরিচিত। তাঁর জীবনের মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণ ভক্তি ও নাম সংকীর্তনের মাধ্যমে মানব জাতিকে মোক্ষের পথে নিয়ে যাওয়া। শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপে। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল সচী দেবী। ছোটবেলায় তার নাম ছিল নিমাই, কারণ তিনি এক নিম গাছের নিচে জন্মগ্রহণ করেন। নিমাই ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ব্যাকরণ, যুক্তি, সাহিত্য ও ধর্মশাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। খুব অল্প বয়সেই তিনি একজন বিদ্বান পণ্ডিত হিসেবে খ্যাতি লাভ করেন। প্রথম জীবনে তিনি পণ্ডিত ও যুক্তিবাদী ছিলেন, কিন্তু গয়ার তীর্থ ভ্রমণের সময় তিনি গভীর আধ্যাত্মিক অনুভব লাভ করেন। এরপর তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি সাধনা শুরু করেন। 1510 সালের দিকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেন। এরপর তিনি পুরীতে গিয়ে বাস শুরু করেন এবং ভক্তি সংক্রান্ত নানা লীলা করেন। তিনি বাংলা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে কৃষ্ণ ভক্তি ও হরিনাম সংকীর্তনের প্রচার করেন। তিনি জাতপাত, বর্ণভেদ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং সকলকে ভগবানের সেবায় নিযুক্ত করতে চেয়েছিলেন। শ্রী চৈতন্যদেবের মহাপ্রয়াণ ঘটে 1533 খ্রিস্টাব্দে পুরীধামে, তবে তাঁর অন্তর্ধানের সঠিক বিবরণ রহস্যময়। শ্রী চৈতন্যদেবের জীবন ও শিক্ষা আজও লাখ লাখ মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দিচ্ছে। তুমি চাইলে তাঁর জীবনের কোনো বিশেষ ঘটনা বা দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়েও জানতে পারো।